العالمين والصلاة والسلام على النبي পৃষ্ঠা فيه مسائل থেকে না জি আলহামদুলিল্লাহ فيه مسائل فيه مسائل টা আসলে ইমামের মানে ইমাম শাইখ হোসেন মাহমুদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মাঝখানে তাফসীরটা ঢুকছে আর কি বুঝছেন তো فيه مسائل অর্থাৎ তিনি যখন এই আয়াত এবং হাদিসগুলো আনছেন এগুলিতে কিছু মাসাইল ইস্তেমবাদ করেছেন তাওহীদের আলহামদুলিল্লাহ যে বানোয়াট কোনো কথা নাই হয় কোরআন নয় সুন্নাহ নয় সালাফদের আসার এর বাইরে তিনি যান নাই সুতরাং আমরা আবার একটু আয়াতগুলি পড়ে নেই তো মাসলা বের করতে আমাদের জন্য সহজ হয়ে যায় আয়াতগুলো তাড়াতাড়ি পড়ে ফেলেন তাফসীরুত তাওহীদি বাবু تفسير التوحيد وشهادة لا إله إلا الله وقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم এখানে আউযু বিল্লাহ বলার দরকার নেই أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا وقوله وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وقوله تعالى اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون وقوله تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وفي صحيح عن النبي صلى الله عليه وسلم أنه قال من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله عز وجل. طيب الحمد لله আমরা এখানে এবার বুঝতে পারবো তখন আমরা এই আয়াত এবং হাদিস থেকে কি কি মাসালা পেলাম কি কি উপকারিতা পেলাম কি কি ফায়দা পেলাম এটা তিনি আলোচনা করবেন এক নম্বর হ্যাঁ وفيه مسائل فيه أكبر المسائل وأهمها وهي تفسير التوحيد وتفسير الشهادة وبينها بأمور واضحة منها মাসালের মধ্যে তিনি বলছে এই অধ্যায়ে অনেকগুলো বড় মাসালা সব আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা হয়েছে বড় মাসালা গুরুত্বপূর্ণ মাসালা সবচেয়ে বড় মাসালা আল্লাহর ইতলাক আল্লাহ তাই বলছেন নিঃশর্তভাবে সেটা কি সেটা হচ্ছে তাওহীদ তাফসীরুত তাওহীদ এবং তাফসীরুত তাওহীদ মানে তাফসীরুশ শাহাদাতে তাওহীদ মানে শাহাদা তাফসীরুশ শাহাদা কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া বায়্যানাহা বিউমুরি ওয়াদা তিনি বলছেন অনেকগুলো জিনিস দিয়ে এই মাসআলাটা বর্ণনা করা হয়েছে অনেকগুলো জিনিস কি কি একটা একটা করে তিনি অনেকগুলো বর্ণনা করবেন এগুলো আমাদের বোঝা দরকার যে অধ্যায়ে এতগুলো জিনিস বর্ণিত হয়েছে এগুলি কি কি জি এক নম্বর আসুন মিনহা আয়াতুল ইসরা কোনটা আয়াতুল ইসরা أولئك الذين يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه ইসরা বনি ইসরাইলকে ইসরা বলে সূরা বনি ইসরা বলে আরবরা বেশিরভাগ তবেও যদি আমি দেখেছি বনি ইসরাইল নামটাই হাদিসে আসছে ইসরা নামটা হাদিসে আসে না কিন্তু ইসরা নিচে ওরা ইস্তেমবাদ করেছে যে এই নামটা ইস্তেমবাদ করে নিয়েছে এটা হলো সুবহানাল্লাহ যে আসরা থেকে নিয়েছে সুবহানাল্লাহ আসরা থেকে ইসরা বানিয়েছে সুবহানাল্লাহ আসরা বিআবদিহি ওখান থেকে নিয়েছে আর বনি ইসরাইল নামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানিতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই সূরাগুলো আমার তিলাদি আমার আগের এটা আমার পুরাতন সূরা এটা এর মধ্যে বলতেন বনি ইসরাইল তাতে রাসূলুল্লাহ বনি ইসরাইল পড়তেন বর্ণনা আসছে এই জন্য বনি ইসরাইল নামটাই বেশি
বিশুদ্ধ। আরবরা ইসরা বলে বেশিরভাগ, এখনো দেখি, কেউ দোষের কিছু না। তো শেখে সংক্ষেপ করেছেন, নিচের লম্বা তো এখানে শেষে কি বলা হয়েছে, ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা। ওই দিনের ব্যাখ্যাটা আমরা করছি কিনা জানি মনে আসতেছি না। নিশ্চয়ই তোমার রবের আযাব এমন জিনিস, আপনার রবের আযাব এমন জিনিস যা ভীতিপ্রদ, মানে ভয় পাওয়ার জিনিস, যা থেকে মানুষ ভয় পেতেই হয়। সুবহানাল্লাহ। আমি আযাবের বিষয়টা নিয়ে একটা জিনিস পড়ার পর আমার কাছে আরো ভয়াবহ মনে হয়েছে। কালকে না দেখলাম যে কোনো এক গ্রহ আছে না, আমাদের জাহারা গ্রহ, যেটা জুপিটার নাকি যে নাম জানি না, ওইটা নাকি ভিতরে শুধু আগুন আর আগুন। একটা গ্রহ যদি আগুন হয়, সেখানে যদি কোনো মানুষকে পাঠিয়ে দেয়, কি হবে চিন্তা করে দেখেন। আল্লাহর জাহান্নাম যে কত বিশাল হইতে পারে নমুনা হিসেবে গ্রহণ করেন যে একটা গ্রহ একটা আগুন, এরকম কত শত শত গ্রহ মিলে হয়তো জাহান্নাম, আমরা তো জানি না, বিশাল। তাহলে বোঝা গেল যে সুবহানাল্লাহ, ভয় পাওয়ার মতোই আসলে। ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা, রবে আপনার রবের আযাব তো ভয় পাবো। তার যে যে ব্যক্তি শিরিক করেছে, তাওহীদ ঠিক রাখতে পারে না, তার তো ভয় ছাড়া তো কোনো উপায়ই নেই। তাই কি বলেছে বনী ইসরাঈলের মধ্যে, সূরাত বনী ইসরাঈলের মধ্যে কি বলেছে, বায়্যানা ফিহা আর-রাদ্দ আলাল মুশরিকিন, পড়েন। بين فيها الرد على المشركين الذين يدعون الصالحين ففيها بيان أن هذا هو الشرك الأكبر। এখানে তিনি বর্ণনা করেছেন যে রাদ্দা, যারা নেককারদেরকে ডাকে, তারা যে মুশরিক, তাদেরকে তিনি রদ করেছেন। এই মুশরিকদের রদ করেছেন, খণ্ডন করেছেন। জগতের যত শিরিক আছে নেককারদের ডাকার মধ্যে বেশিরভাগ। শাহজালালের মাজারে যারা টাকা দেয়, কি হিসাবে দেয়? বদকারে টাকা দেয় কেউ? বেশিরভাগ বলছি কেন, কখনো কোনো ভয়ের কারণে যে আলাদা, কিন্তু বেশিরভাগ ভক্তি করে দেয়, অথবা তাদেরকে ডাকে। ভক্তিটা হলো অন্তরের মহব্বত থেকে, আর ডাকাটা হচ্ছে সরাসরি ডাকে। যেমন ইয়া গায়, আরতি গায়, যেমন এই ওই যে ইয়ার উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে ইয়া গায়, শ্যামা গান গায়, সামা কয় আর কি, এটা আরবিতে সামা, এটা শ্যামা কয়। তো এটা দিয়ে এটা যতক্ষণ পর্যন্ত ভাবাবেগের উদ্ভব না, ততক্ষণ গাইতে থাকে। কিন্তু ভক্তির ভাবাবেগ হইতে হইতে এক সময় সে নাচতে থাকে, তার মধ্যে একটা জোশ আসে। ওইটা সমস্ত মাজারে পাবেন, কবরে পাবেন, সব জায়গাতে এটা আছে। এই জন্য যে সে তার উদ্দেশ্য নিবেদন করছে পুরোটাই ভক্তির উদ্দেশ্য। আপনি চিন্তা করেন, যে ব্যক্তি এখন আপনাদেরকে ইয়া শিক্ষা দিচ্ছে, কোয়ান্টাম মেথড শিক্ষা দিচ্ছে, সে কি করতেছে আপনাকে শুনলেন না? বলছে কি আপনি আপনার কারো একজন ব্যক্তিকে, যাকে আপনি ভালোবাসেন, স্মরণ করুন, তার নামে টাকাটা আপনি এতে বক্সে ফেলুন, টাকাটা লাগবেন প্রতিদিন, বা মাটির বাক্সের ভিতরে টাকা রাখবেন। এগুলি সবই কিন্তু শিক্ষা দিচ্ছে। কথা বুঝতে আমার, এগুলো আপনার কিন্তু মুশরিক বানাচ্ছে। অথচ এটা কিন্তু ভয়াবহ একটা সারা দুনিয়াতে এখন ছড়াই পড়ছে, যে আপনি মনে করেন উনি আপনার সমস্যার সমাধান করতে, এটা শিরক, কোনো সন্দেহ নেই। তাকে স্মরণ করতে হলে আপনি সেই উদ্দেশ্য এটাই, হয় অন্তর দিয়ে আপনি তাকে ভালোবাসছেন, মুখে তাকে ডাকছেন, তাকে স্মরণ করতেছেন, ওর নাম নিতেছেন, এগুলি হচ্ছে শিরকের কোনো কারণ। তো তিনি বলতেছেন যারাই নেককারদেরকে ডাকে, এরা কারা? রাত, মানাত, রহজা নেককার হিসেবে ডাকতো, হোবাল সমস্ত মূর্তি আছে নেককার হিসেবে ডাকে। এখনো যারা ডাকে, শাহজালালের ওখানে একই কথা, শাহপুরান একই কথা। আপনার মসজিদে দেখেন, শাহজালাল দেখেন। আবার যখন পাগলার মসজিদ দেখেন, পাগলার নাম তো থাকার কারণে, মসজিদের কারণ না। মসজিদ তো আরো আছে, দেয় না কেন? পাগলার নামটা তার কারণ। যেমন আমাদের কুমিল্লাতে একটা মসজিদের নাম হলো শাহ সাহেবের মসজিদ। ওখানে প্রতি শুক্রবারে একেবারে ডেকসি আসে, সব ভর্তি হয়ে যায়, টাকা পয়সা ভর্তি, মানে লাখ লাখ টাকা চলে আসে প্রতি। তো আমি অনেক চিন্তা করি, মসজিদের তো শিরকে যাওয়ার কথা না। তো আমি আর ওস্তাদের সাথে আলাপ করি, ওস্তাদ মসজিদের আবাদত হচ্ছে কেন? এর সাথে শব্দ কি আছে বলো? তাই বললো শাহ সাহেব, এই শাহ সাহেবের কারণে হচ্ছে মসজিদের আবাদত হচ্ছে না। মসজিদ আবাদ করবেন, মসজিদটার কারণ হচ্ছে এখানে শাহ সাহেব হাঁটছে, এই জন্য শাহ সাহেব গেছেন, মূলত ওটা উদ্দেশ্য। তখন আমার এটা উনি আমার মুখ চোখ খুলে দিয়েছেন, যা আসলে সত্য কথা। এটাও শাহ
এটা হলো পাগলার মসজিদ হওয়ার কারণে। তাহলে বোঝা গেল যে ওটা বোঝা গেল যে পাগলার মসজিদ হওয়ার কারণে। তাহলে নেককারদেরকে মূলত ডাকে যত কিছু হোক। এমনকি যারা আকাশে তারকাগুলি ডাকে ওরাও মনে করে এর সাথে নেককারদের কোনো না কোনো যুক্তি আছে। নিচে যারা মূর্তিগুলি আছে অনেকেই মনে করে আকাশের যে তারকা বড় বড় গ্রহ নক্ষত্রের কিছু ছায়া হচ্ছে এগুলি চিত্র হচ্ছে এগুলো। এই জন্য এগুলিকে বিভিন্ন ওদের নামে ডাকে, জুপিটার নাম রাখবে, নাম রাখবে, ডাকবে। তাহলে বোঝা গেল যে এগুলি মূলত প্রত্যেকেই মনে করে বৃহত্তর কোনো বিরাট কি আছে, আল্লাহর ওলি আছে, নেককার আছে, এদেরকে ডাকে। এদেরকে রদ করছে উলাই কেলেদিনা ইয়াদউনা, উলাই কেলেদিনা ইয়াদউনা, হ্যাঁ যারা ডাকে ইয়াবতাগুনা ইনদা রাব্বিহিমুল ওয়াসিলাতা, তাই না? তাদের রবের কাছে তারা নৈকট্য তালাশ করে, যে রবের কাছে কে যেতে পারবে ইত্যাদি ইত্যাদি। এটা দিয়ে তারা রদ করছে মুশরিকদের। এবং ফাফিহা বায়ানু আন্না হাযা হুয়া শিরকুল আকবার, এর মধ্যে বর্ণনা আছে যে এটাই হচ্ছে কি শিরকে আকবার। ওসিলা বলতে শেখ ওসিলার সাথে মাধ্যম না বলতে না, ওসিলা মাধ্যম বলা যাবে না, নৈকট্য, নৈকট্য, নৈকট্য। শেখ মাধ্যম কেন মানে করছিলেন? ওসিলা অর্থ মাধ্যম নাই, অর্থগতভাবেই ভুল, অথবাতেই ভুল। এটা ওসিলা অর্থ মাধ্যম আরবি ভাষাতে নাই, এটা উর্দুতে আছে, আমাদের বাংলা ভাষাতে আছে, ফার্সিতে আছে, বাংলাতে আছে, কিন্তু এটা এমনকি এটা তুর্কিদের ভাষায় আছে, কিন্তু এটা আরবি ভাষাতে ওসিলা অর্থ মাধ্যম নাই। এটা ভুল একটা জিনিস চালু হয়েছে। কোরআন এবং সুন্নাহর কোথাও ওসিলা অর্থ মাধ্যম আসেনি। এই জন্য আপনাদের বলছিলাম যে ডিকশনারি দেখতে সবচেয়ে লেটেস্ট ডিকশনারি হচ্ছে মুআজামুল ওয়াসিত, সেখানে দেখবেন আগেরগুলো দেখবেন কোথাও ওসিলা অর্থ মাধ্যম লেখে নেই। এটা ওসিলা অর্থ মাধ্যম, এটা হচ্ছে পরবর্তীদের আবিষ্কার করা। অনেক সময় মানুষ নিজের ভাষায় কোরআন বোঝার চেষ্টা করে, তখন সেটা ভুলটা করে। কোরআনের ভাষা বুঝতে হবে, কোরআন যে তাদের উপর নাজিল হয়েছে তারা কি ভাষায় ব্যবহার করতো। নৈকট্য বা নৈকট্যের জায়গা, নৈকট্যপূর্ণ জায়গা, এই দুটি আমরা বলছিলাম। একটা হচ্ছে ওসিলা নৈকট্য, একটা নৈকট্য জায়গা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গায় স্থান হবে, নাম হলো ওসিলা, এটাও নৈকট্যপূর্ণ জায়গা। এর বাইরে ওসিলা অর্থ মাধ্যম এটা নাই। ওয়াসিতা অর্থ মাধ্যম আরবি ভাষাতে, ওয়াসিতা। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, আল ওয়াসিতা বাইনাল হক ওয়াল খালক, আল ওয়াসিতা বাইনাল হক ওয়াল খালক, স্রষ্টা এবং সৃষ্টির মাঝে, হক এবং স্রষ্টা এবং সৃষ্টির মাঝে মাধ্যম। কিন্তু ওসিলা অর্থ মাধ্যমটা নাই। এই ওসিলা অর্থ মাধ্যমটা ধরেই আমাদের যত বরবাদ হয়েছে এখন, যে ওসিলা 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 ওসিলা। তাহলে এটা কি হলো? আন্না হাযা ওয়া শিরকুল আকবার কোথায় আছে? এই আয়াতের মধ্যে কোথায় আছে? এখানে যখন বলা হয়েছে ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা, আহসানতা, যে আপনার রবের আযাব তো ভীতিপ্রদ, বাঁচার কোনো পথ নাই, ভয় হবেই হবে, ভীতিপ্রদ জিনিস, নিঃসন্দেহে ভীতিপ্রদ জিনিস, এবং এর থেকে আশ্রয় চাইতেই হয় আল্লাহর কাছে। এটা আযাব কেন হবে? আযাব তো শিরকে আকবরের কারণে বড় আযাব হবে, এটা বলে দেখাচ্ছে। ছোট আযাব তো বেড়েই যাবে হয়তো, এর উদ্দেশ্য এটা নয়। সুতরাং যারাই এরকম নেককারদের ডাকে, হ্যাঁ, নেককাররা সম্পূর্ণ এটা মনে করা জরুরি না। এই জায়গাটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আশারি মাতুরিদি এবং অন্যদের মধ্যে বিশাল পার্থক্য। এই জায়গাটাই বর্তমান সমাজ এটা পার্থক্য করে। এরা বেশিরভাগ সময় মনে করে আল্লাহকে তো, এরা তো আল্লাহর কাছেই চাইবে, এরা তিনি স্বয়ং সম্পূর্ণ আমরা মনে করি না। তো কথা বুঝছেন কি? বুঝেন নাই? বেশিরভাগ যারা শিরিক করে বর্তমানে আমাদের দেশে, এরা বলে যে আল্লাহ, আমরা ওনাকে স্বয়ং সম্পূর্ণ মনে করি না। এবং স্বয়ং সম্পূর্ণ মনে করলে শিরকে রুবুবিয়্যা হয়। স্বয়ং সম্পূর্ণ মনে করলে শিরকে রুবুবিয়্যা হয়, স্বয়ং সম্পূর্ণ মনে না করলে শিরকে উলুহিয়া হয়। দোয়া, দোয়া তো নিজেই ইবাদত, এটা যখন অন্য কাউকে দেন তখনই শিরক হয়ে যায়। যে স্বয়ং সম্পূর্ণ হওয়া জরুরি না। আপনি বুঝেন না কথাটা? আপনি যখন কবরওয়ালাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে হয় না, আপনি দোয়া করে দেন। আপনি চাইছেন কার কাছে? ওখানে শিরক হয়ে গেছে। রাসূল আল্লাহর কাছে বললো, বলে বুড়ি বলবে তাও শিরক, উলুহিয়ত শিরক হয়ে গেছে আপনার। এটা বড় শিরক, ছোটখাটো শিরক না। সে বুঝি নেই, ইশারা তো মনে হয় শেখ রাসূলকে বলা যাবে না যে দোয়া আমার জন্য দোয়া করেন না। রাসূল দুনিয়াতে আছে এখন, এখন মানে রাসূল তো আগে তো জীবিত আমরা তো আগেই বলেছি 3 জিনিস থাকলে বলাতে পারবেন, জীবিত, সক্ষম, উপস্থিত।
কিন্তু যদি কোনো চিনি তো এখন নাই আমাদের সামনে, তাই না, উপস্থিত না, এখন ওরা মনে করে জীবিত আছে এই জন্য বলে, এই জন্য তারা জীবিত বলে। আর এরা জীবিত বলে, আশারি মাত্র জীবিত কেন বলে, এটা আরেক কারণ আছে, বলেন তো। ওরা জীবিত বলে অন্য কারণে, ওরা জীবিত বলে একটা হচ্ছে নবুয়ত একটা ওয়াসফ, তাই না, গুণ, আর গুণ দুই কাল থাকে না, দুই কাল থাকে না, কথা বুঝছেন কিনা। যদি মরে যায় তো নবুয়ত ওয়াসফ শেষ, তো রসুল এখন নবী না, এই ভয়ে করে তিনি জীবিত। ওদের সমস্যা অন্য জায়গায়, কালাম শাস্ত্রবিদ নিজেরা নিজে বিপদ ডেকে আনছেন। যখনই বলছে দুই কাল থাকে না, মরে গেলে থাকে না, তখন বলতো রসুল তো এখন মরে গেলে তো তার তো নবুয়ত নাই, এটা বলে তো মহাবিপদ। তাদের বলে যে না, রসুল জীবিত। আর কবর হুজাইটা কি জন্য বলে, ওই যে চাইবে, যে চাওয়ার জন্য, যে জীবিত না হলে চাইতে পারতেছে না, উপস্থিত মানে সামনে, কবরের সামনে আছে, বুঝলেন নাই, এই জন্য তারা এটা কি বানাইছে, এবং শোনে মারছে, হাইয়ুন হাদিরুন বলতেছে, হাইয়ুন বলতেছে, বুঝছেন না। এই যে তারা বলে যে তাহলে জীবিতই বলবে তারা, মানে এই হচ্ছে ওদের ফলসাফা, ফসা দর্শনে। যেটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মৃত, এবং তিনি দুনিয়ার জীবনে মৃত, আখিরাতের জীবনে সেটার সাথে দুনিয়ার আমার কোনো কর্মকাণ্ড জড়িত হবে না কোনোদিনই। তো এই জন্য এইটা হচ্ছে বড় শিরকের একটা বড় শিরক হচ্ছে এটা। বেশিরভাগ পৃথিবীতে যতগুলো শিরক হচ্ছে, বড় শিরক হচ্ছে এখানেই, যে তারা অন্যকে নেককারদেরকে ডাকা, ভালো মানুষদেরকে ডাকা, শিরকুল উলুহিয়া, দাওয়াত ডাকাটা। আর যদি এর সাথে যুক্ত হয় যে তিনি পারবেন, তাহলে সেটা হয়ে যাবে রুবুবিয়্যাতে শিরক। কারণ তাহলে কোথায় শিরক হবে, শিরক ক্ষমতা, আল্লাহ আফআলের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ আফআলের মধ্যে আমরা আগে বলেছি আফআলের ইয়ে হলো তিনটা, একটা কি, এটা হলো সৃষ্টি, একটা হলো খালেক, মালিক, মুদাব্বির। মুদাব্বিরের ভিতরে পড়ে যাচ্ছে, তিনি ক্ষমতা রাখেন, তাদবীর যেটাকে বলে। এই জন্য ওইটা শিরকে আরেক দিক দিয়ে হবে, সেটা আকবর। এদের সমস্যা হচ্ছে এটা, বেশিরভাগ কবর পূজারীরা, বেশিরভাগ আশারি মাতুরিদীরা, এরা মনে করে দোয়া শিরক, শিরক না, শিরক মনে করে না। এটা সমস্যা, শিরকুল উলুহিয়াকে শিরক মনে করে না। অর্থাৎ শিরকুল উলুহিয়া বন্ধ করার জন্য নবীরা আসছে, শিরকুল উলুহিয়া বন্ধ করার নবীরা আসছে। এই জন্য উনি এটাকে বলতেছেন যে আর-রাদ্দ আলাল মুশরিকিন আল্লাযীনা ইয়াদউনা সালিহিন, নেককারদেরকে ডাকতো। নেককারদেরকে ডাকার অর্থ বুঝছেন তো, মানে তাদেরকে যে কোনো উদ্দেশ্যে ডাকছে। ডাকা অর্থ নেদা এক কথা না, নেদা অর্থ কি, ওই অমুক, এইটা না। ডাকা অর্থ হলো উদ্দেশ্যমূলক ডাকা। সেটা কি, আমার এই বিপদ শোনেন, আমার এই কথা শোনেন, আমার এইটা শোনেন, আমার এই দরকার শোনেন, এই ডাকাটাই শিরকি ডাকা, নিজেকে আরজ করা। আচ্ছা, কেউ যদি রুবুবিয়্যাতকে সঠিকভাবে বিশ্বাস করে, সে উলুহিয়তের মধ্যে ঝামেলা করতে পারে না? এটা দাবি তো করতেই পারে, এটা তো করতেই পারে না, কিন্তু এটা সত্য কথা যে ব্যক্তি রুবুবিয়্যাত ঠিক মতো মানে, তাহলে উলুহিয়্যাত তার শিরিক করবেই না। কিন্তু রুবুবিয়্যাত ঠিক মতো মানার দাবি করলেও শিরিক করে, এরকম প্রমাণ তো ইতিহাসে আছে। আল্লাহ এটাই বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তারা অনেকে রুবুবিয়্যাত মানতো, তারপর শিরিক করতো উলুহিয়্যাতে। এটা আল্লাহ বলছে। এর অর্থ হলো, যদিও সত্যিকার অর্থে রুবুবিয়্যাত মানলে কেউ উলুহিয়্যাতে শিরিক করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক, যে সৃষ্টি করে সে সৃষ্টি করে না একরকম হইতে পারে, আফালা তাআকিলুন, একটু আকল খাটাবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে এইটা পরে বেশিরভাগ মানুষই এই রুবুবিয়্যাতের দাবি সম্পর্কে, রুবুবিয়্যাতের যে চাহিদা, এটা সম্পর্কে ওয়াকিবহাল নয়, অথবা এটা সম্পর্কে তার মাথার ভিতরে এটা আসেই না। তারা মনে করে রুবুবিয়্যাত শুধু স্রষ্টা মানলে হলো, তাকে মুদাব্বির মানছি, অথবা তাকে মালিকও মানলাম, কিন্তু আমরা আরেকজনের চাইতে পারি, উনি আমাকে বলে দিবে, উনি তো করবে না, বলে দিবে, এই চাওয়াটাই তো শিরক। শেখ হুসেন মহিউদ্দিন আব্দুল্লাহ রহমতুল্লাহ একটা বই আছে, নাম হলো কাশফুস শুবহাত। এই বইটা আগাগোড়া পড়বে। এটা নিয়ে এই সন্দেহটা কাটছে, এই সন্দেহটা যে অলি আল্লাহর ডাকা নিয়ে। এই তাহার সময় লোকেরা সব এটাই করতো। এখনো আমাদের দেশ যত কবর মাজার পূজা এবং যতগুলি দরবার আছে, যতগুলি এমনকি দেওবন্দির বা এই বেরলভি যতগুলি ইয়ে আছে, মাদারস আছে, হুজুরগুলির মূল কথাই হচ্ছে এটা তো শিরিক না, শিরক দোয়াকে শিরিক মনে করে না।
শিরকুত তাকাররুবকে শিরিক মনে করে না, শিরকু ইস্তেগাসা এগুলো তো শিরিক মনে করে না। উদ্ধার কামনা, ইস্তেআন সাহায্য চাওয়া, এগুলিকে তারা মনে করে। এখন তাদের পক্ষে দলিল দেয় যে আল্লাহর নেককার বান্দারা আছে, ওলি গাউস কুতুব আছে, এরা সাহায্য করবে, অসুবিধা কি আপনার? আল্লাহর বান্দারাই তো করতেছে, আল্লাহর নেককার বান্দারাই তো, আপনার সমস্যা কোথায়? তো আবু খুঁজবে ইবনে তাইমিয়ার কোথায় কোনো শব্দ এটা আসছে, নিয়ে আসবে। ইবনে তাইমিয়া অথচ আপনি কেন বলেন না? ইবনে তাইমিয়ার আমরা কি করি না, কোনো ইবনে তাইমিয়ার কথা শুনতেও জরুরি না। আমরা কি মনে করি? কোরআন শুনে যথেষ্ট। ইবনে তাইমিয়া যতক্ষণ শুদ্ধ বলে ততক্ষণ নিব, ভুল বলে নিব না। ভুল বলছে আমি এটা বলতেছি না, কিন্তু মানুষের ওদের ধারণা যে ইবনে তাইমিয়ার কথায় কাইটা কুইটে আনি আমাদেরকে একটু তার করাবে, ওসব চলবে না। আমরা বলি ইবনে তাইমিয়া, আমরা কারো অন্ধ তাকলিদ করি না, কোরআন শুনে মিললে মানি, নইলে মানি না। ইবনে তাইমিয়া এই ভুল করে নাই, কিন্তু ওরা কি করে? শয়তানি করে, এখান থেকে কাটে ওখান থেকে কাটে ইবনে তাইমিয়ার কথা দিলে সবসময় এটা করে। এই অংশটা দিয়ে তো দলিল দিচ্ছেন ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা। তো এইটা যদি কেউ বলে এইটা তো এই ওয়াইড গুলো তো কাবায়ের জন্য আসছে, তো এটা তো কাবায়ের হতে পারে। তো এটা যদি কাবায়ের মধ্যে সর্বোচ্চ কাবায়ের তো এটা, এবং ওয়াইদ ওই সময় হয়ে যাওয়া আযাব রাব্বিকা কানা মাহযুরা, তারা কেন ভয় করে? এটার শুধু স্বাভাবিক ভয়ের জন্য না, শিরকের কারণে ভয়টা করে। বলতে তওবা করলে এমনি ক্ষমা হয় অনেক, আল্লাহ তাআলা আল্লাহ আলাল মাশিয়া। কিন্তু এইটার জন্য ইয়াখাফুনা রাহমাত ইয়ারজুনা রাহমাত ইয়াখাফুনা আযাবা, ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। এই আযাব যখন হবে, সেই আযাব বড়টাই হবে, এটাই আর কি। বড়টাই সাধারণত মুতলাককে ধরা হয়, এটাই বলা হয়। জি, তাহলে শিরকে আকবার বয়ান আর না হওয়া বা শিরকে আকবার কথা ঠিক আছে, মশালার প্রশ্ন ঠিক আছে, যে ছোটটাও তো ধরা দিতে পারে। ছোটটার জন্য তো কোরআন আয়াতের উদ্দেশ্য না, কারণ তারা কি জন্য ডাকতো এটা স্পষ্ট আমাদেরকে জানতে হবে। এখানে এই কথাটা কাদের জন্য বলা হচ্ছে? আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাব। এটা কি মুশরিকদের কথাই বলা হচ্ছে? না, যাদেরকে ডাকতো, ও যাদেরকে ডাকে আল্লাহর নৈকট্য খোঁজে, তারা যে তারা নিজেরাই খুঁজে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম। এটা কি ওয়াওটা কি ওদের, ওরা ওই যাদেরকে ডাকতো ওরা ওলি আল্লাহরা। আচ্ছা, জি। উলাইকা লাযিনা ইয়াদউনা, উলাইকা যাদের তোমরা ডাকো, এরা কি করে? ইয়াবতাগুনা, তারাই খুঁজে, আল্লাহর নৈকট্য খুঁজে। আর তোমরা কিনা ওদেরকে ডাকতেছো। আপনি ওরা ঈসারে ডাকতেছে, ঈসাকে আল্লাহ কোনদিন আমার জান্নাত দিবে আল্লাহর জন্য? মা কুনতু লাহু ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম কুনতু আলিম শাহিদাম মা দুমতু ফি কুনতু আলিম শাহিদাম মা দুমতু ফি ফালাম্মা তাওফাইতানি কুনতু আনতা রাকিবা ওয়া আনতা আলা কুল্লি শাইইন ইন তুআযু ফাইনা ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আলা কুল্লি শাইইন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ومنها آية براءة بين আয়াতু বারা, আয়াত বারা বুঝছেন তো? আয়াতু বারা হচ্ছে إذ قال إبراهيم لأبيه না, এটা না, ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম, এটা বারা মানে তওবা। সূরা তওবার 31 নম্বর আয়াতের কথা বলা হচ্ছে। জি, বারা মানে তওবার আরেক নাম, সূরা তওবার আরেক নাম হচ্ছে সূরাতু বারা। من آية براء بين فيها أن أهل الكتاب اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله وبين أنهم لم يؤمروا إلا بأن يعبدوا إلها واحدا مع أن تفسيرها الذي لا إشكال فيه طاعة العلماء والعباد في غير المعصية لا دعاؤهم ইয়াহুম। বাস একটু থামেন। বলতেছে যে দ্বিতীয় যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে তাফসিরুত তাওহীদ হয়েছে, বুঝছেন তো কথাটা? তাফসিরুশ শাহাদা হয়েছে। সেটা কি? যে এতে বলা হয়েছে আহলে কিতাব, এই অধ্যায় আর কি, আহলে কিতাবদেরকে বর্ণনা করে, আহলে কিতাবরা তাদের পণ্ডিত এবং সংসার বিরোধীদেরকে আল্লাহ ছাড়া রব বানিয়েছে। এবং এটাও বর্ণনা করছে আন্নাহুম লাম ইউমারু ইল্লা বিআইবুদু ইলাহান ওয়াহিদা, তারা শুধু এক আল্লাহর ইবাদত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বুঝছেন তো? সবাইকে এক আল্লাহর ইবাদত করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তো এক আবার এই যে তারা যে এদূর পর্যন্ত বলা হয়েছে, এর ফলে হচ্ছে মানা তাফসীরহা, যে এই আয়াতের তাফসীরটা কি, তারা কি করতো সেটা হচ্ছে তারা কিন্তু এরা ডাকতো না, এই আহবার রুহবানকে ডাকতো না। ডাকলে আরেকটা শিরক যোগ হবে। এখন ডাকে
এখন তারা যদি কোনো মারিয়ামকে ডাকে ঈসাকে ডাকে আলাদা কথা, কিন্তু এখানে এই আয়াতের মধ্যে ওই শিরিকটা উদ্দেশ্য না। এই আয়াতের মধ্যে উদ্দেশ্য হচ্ছে মানা তাফসির আল্লাহ ইশকালাফি, এমন এই আয়াতের তাফসির হচ্ছে এটা, তাতে কোনো সন্দেহ নেই। এটা কি? তাআতুল উলামা ওয়াল উবাদ ফি গায়রিল মাসিয়া লা দুআহুম ইয়াহুম, তাদেরকে ডাকা উদ্দেশ্য না। বুঝে আসছে কথাটা? তো যেখানে কেউ যদি কোনো তাদেরকে নিষেধ করা হয়েছে তারা যেন গায়রিল মাসিয়া, আলেম এবং আবেদদেরকে যদি অবাধ্যতার মধ্যে তাদেরকে, আল্লাহর অবাধ্য তাদেরকে যেন অনুসরণ করা না হয়, তো আনুগত্য করা হয় শুধুমাত্র বাধ্যতার মধ্যে, যেখানে আল্লাহর বাধ্যতা আছে সেখানে। তো এইটা নাম হচ্ছে শিরকুত তাআ। এটা আরেকটা শিরক। আগেরটা কি গেল? শিরকুত দোয়া। আর এটা কি গেল? শিরকুত তাআ। তো শিরকুত দোয়া শিরক মুতলাকান, বুঝে আসছে? আর শিরকুত তাআ কখন শিরক হবে? যদি আল্লাহর বাইরে হয়, আল্লাহর বিপরীতে যদি আনুগত্য করলে শিরক হয়ে যাবে, গুনাহ তো হয়, গুনাহ তো হয়। তো শিরক কখন হবে? যদি মানি যে সে এটা এই হুকুমটা দিতে সে যোগ্য, এরকম। না, ওইটা দিলে তো শিরক হবেই। যদি ইস্তেহলালের মাসালা আসে, হালাল হারাম আছে। হালাল মাসালা, যে হালালকে হারাম করে, হারামকে হালাল, এটাই। কারণ এই তাফসীর আছে, এই তাফসীরটা আমরা পড়েছি, যে এর মধ্যে আছে না, না আবুদুল্লাহ না ক্বালা, হালালকে হারাম হারাম করা যায়, তাহলিল তাহরিমের মধ্যে। আচ্ছা, এখন কেউ হয়তো বলতে পারেন যে এই আমাদের অনেক ভাইরা যেটা করে, ভয়ের এখানে ভয়ানক যেটা জায়গা আছে, সেটা হচ্ছে তারা এই আয়াতের কারণে মনে করে যে শুধু তাআত শিরকুত তাআ শুধু ইস্তেহলালের সাথে শুধু সম্পৃক্ত না, শুধু ইস্তেহলালও না, এটা একটা প্রকার। ইস্তেহলাল হারামকে হালাল করছে অথবা হালালকে হারাম করছে, হ্যাঁ, হারামকে হালাল করছে অথবা হালালকে হারাম করছে। এই অবস্থায় যদি কেউ এটা মেনে জেনে বুঝে মানে, তাহলে সে শিরিক করলো। কিন্তু যে করছে সেও কিন্তু মুশরিক, সেও কিন্তু মুশরিক। আর যে মানছে সেও মুশরিক। তো এটা মানলে, এবং তাদেরকে কি বানিয়েছে? রব বানিয়েছে। কারণ রবের দায়িত্ব হচ্ছে আইন দেয়া, রবের দায়িত্ব হচ্ছে শরীয়ত দেয়া। এখন যে ব্যক্তি শরীয়ত হিসেবে তার দেয়াটা মানছে, যে দিছে সেও মুশরিক, যে মানছে সেও মুশরিক। দুদিক থেকেই কিন্তু শিরিকটা আসছে, বুঝে আসছে? যে দিচ্ছে সে কিন্তু রবির দায়িত্বে আছে, নিয়ে গেছে, নিজের কাছে নিয়ে গেছে, তাগুত হয়ে গেছে। কারণ আমরা আগেও বলেছি তাগুতের সংজ্ঞাটা কি আসলে বলছিল, মনে আছে? বলে গেছেন। যে নিজেকে আল্লাহর জায়গায় দাঁড় করে, আল্লাহ ছাড়া যার ইবাদত করে সেই ইবাদতে সে সন্তুষ্ট হয়। এটা তো একটা সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাতের কোনো বৈশিষ্ট্য যে দাবি করে নিজের জন্য হোক বা অন্যের জন্য, এটা তাগুত। সেটা যেই হোক না কেন, হতে পারে মাবুদ, হতে পারে মুতা, হতে পারে যেটা সাওয়ান মাবুদান আও মুতাআন আও মাতবুআন, তার অনুসৃত হতে পারে, যে হোক না কেন, যে দাবি করবে নিজের অন্যের জন্য আল্লাহর কোনো রুবুবিয়তের, উলুহিয়তের বা আসমা সিফাতের যে কোনো একটা বৈশিষ্ট্য নিজের জন্য অন্যের জন্য দাবি করবে, সে ব্যক্তি। কথা বুঝতে পারছি? দাবিটা কিভাবে করেছে? এটা কি মুখ দিয়ে বলতে? একজন যদি বলে, হ্যাঁ মুখ দিয়ে, এইটাই আরেক সমস্যা। অনেকে মনে করে যে এটা মুখে বলতে হবে, তো অনেকে বলে মুখ বন্ধ করে থাকলে কিন্তু হাত দিয়ে করে ফেলে, হবে না? অবশ্যই হবে। মানে যেটা বুঝতে পারা যায়, মানুষ কোনো বেকুব না, দুনিয়ার মানুষ ওয়াকিফ হাল বুঝে। একটা হলো সে না বুঝে করছে, বোঝা যায়। না বুঝে কতক্ষণ চলতে পারে বলেন তো? 10 মিনিট 15 মিনিট, মানুষ জানানো পর্যন্ত, একদিন 2 দিন, অথবা 1 মাস 2 মাস। আর যেটা আপনি দুনিয়ার মানুষের কথার বিপরীতে গিয়ে কোরআন সুন্নাহ ইচ্ছা করে পরিবর্তন করছেন, সেখানে আপনি দাবি করবেন যে এখানে তো সে তো ইস্তেহলাল করে নাই, তাহলে আপনি এটা বোকার স্বর্গে বাস করেন। মানে কি বোকার স্বর্গ তো নাই, মানে পাগল ছাড়া কিছু না আপনি। তাহলে বোঝা গেল যে এই জাতীয় মানুষগুলো বিভ্রান্তি তৈরি করছে, এরা এরজার পথ আবিষ্কার করে দিচ্ছে, এরা মুরজিয়া হয়ে যাচ্ছে। তো তাআতের ক্ষেত্রে ভয়াবহ দিক হচ্ছে বর্তমানে আপনি আপনার দেশে ভালো মানুষ আছে বলেই, ধরেন আমরা আরব দেশের কথা, কত কোন দেশে ভালো চলে, তাই ওটার উপরে সারা বিশ্বকে অ্যাস করেন না। এমন দেশে অনেক দেশে মানুষ মুসলিমরা বাস করে, যেখানে মুসলিমরা তাদের ইসলামী শরিয়ার কথা উল্লেখ করতে তারা শুনতে, আর কেউ শুনতে রাজি নেই। এত ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে। সেখানে আপনি তাকফিরের মাসলা না গেলেও যারা এগুলি পরিবর্তন করে তাদেরকে তাগুত না বলে আপনি বিপদে পড়লেন। এরকম তাগুতের পর্যায়ে চলে গেছে। তো এগুলিকে আপনি জানতে হবে। আমরা নির্ধারণ করে বলছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, যে কেউ আল্লাহর বিধানকে পরিবর্তন করবে, পরিবর্তনটা হাতে কলমে করলেও একই হুকুম, কোনো পার্থক্য নেই। সেটা আল্লাহর বিধান পরিবর্তন কেউ দিলে একই হুকুম।
যে ব্যক্তিরা পরিবর্তন করে দিবে সেটা অন্তরে থাকলে তো আমরা দেখি না, কিন্তু মুখে বললে আমরা জানি, আর কলমে করে ফেললেও আমরা বুঝি এবং জানিও। এবং এটা ভয়াবহ আকার যে আমি এটাকে আইন বানাই ফেললাম, যে নীতি করে দিলাম। নীতি করার আগে তার ভাবার দরকার ছিল যেটা আল্লাহ শরীয়তে আছে কিনা, সেটা ভাবার চিন্তাও করেনি এবং মনে করছে সে খুশি করছে ইউরোপিয়ানদেরকে, আমেরিকানদেরকে বা কাফেরদেরকে খুশি করছে, তারা এটা চায় জন্য করে ফেলছে। আল্লাহর বিধান এটা আছে কিনা তার দেখার দরকার নেই। সিদাও যারা প্রবর্তন করতে চায়, সিদাও বুঝেন, সিদাও একটা কনফারেন্স হয়েছে, হ্যাঁ, সিই ওমেনদের উপরে, সিডাও এগেনস্ট ওমেন, এটা হলো ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। হ্যাঁ, সেমিনার মানে সি দিয়ে বোধ কনফারেন্স, সিইএস একটা কনফারেন্স, তারপরে মনে আসতেছে না, ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। এটা হচ্ছে চায়নাতে বিশ্ব একটা বসে শয়তানরা বসেছিল, বসে তারা CEDAW দেখেন, সিডাও বলে এটাকে, এগেনস্ট ওমেন। তো ওইখানে তারা যে চুক্তি করেছে, যেই কথাগুলি বাধ্য করেছে সারা বিশ্বের মানুষদেরকে ইন্টারন্যাশনাল ট্রিটি অনুসারে, সেগুলি দ্বারা দস্তখত করেছে জেনে বুঝে তারা কাফের, এবং তারা তখন কাফের কোনো সন্দেহ নেই, সন্দেহ করলে গুণ হইবার। এটা কি জেনে বুঝে করলে, আর বাধ্য হয়ে করলে এটা আল্লাহ দেখতেছে, আমরা জানি না। সেটা কি আমরা কোনো ব্যক্তিগত বলছি না, কারণ বুঝতে হবে জিনিসটা। এটা কি সেখানে বলা আছে নারীর সম্পত্তিতে সমান ভাগ, নারী পুরুষ সমান অধিকার, নারী যে কোনো কাজ করতে পারবে, হ্যাঁ, নারীকে আটকে রাখা যাবে, ঘরে থাকা বাধ্যতামূলক না, মানে এই জাতীয় শব্দই ইসলামের সম্পূর্ণ বিপরীত। এটা সম্পূর্ণ বিপরীত। এইটা জেনে বুঝে দস্তখত করেছে এমন দেশ কিন্তু পৃথিবীতে কম নাই। এবং আপনার দেশে আছে কিনা খোঁজ নেন, আপনার দেশও করেছে। যারা করেছে তাদেরকে আপনি কি মনে করেন? তারা কি শরীয়ত বুঝে না? বুঝে না, বুঝে না, মানলাম। তারা কি শরীয়ত বোঝার জন্য চেষ্টা করে? করে না। তোরা কোন ধরনের শিরকি আছে? কুফরুল ইরাদা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দুঃখের আয়াত রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিম। কুফরুত তাওয়াল্লি ওয়াল ইরাদ, এটা যে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকে না, এরা সব কাফের। তাগুতের উপর যে কাফের, কাফের সম্পূর্ণ কাফের। কারণ হচ্ছে কোনো সন্দেহ নেই, তাওয়াল্লি আম, এরা তাম। তাওয়াল্লি দুই রকম আছে, এরাদ করছে কিছুদিন, ভুল করছে, নামাজ পড়তেছে না, ঘুরে আছে, অথবা পড়তেছে, পড়বে, এরপর চলে আসবে, তারপর নামাজের হয়তো অনেক কাফের বলছে, যখন জাকাত দিয়েছে দিবে, মুখ, এটা হলো এরাদ নাফেস, সামান্য মুখ ফিরেছে। আসলে ফুল মুখ ফিরে গেছে, এরা কেয়ারই করে না, এরা কিন্তু কাফের, কোনো সন্দেহ নেই। শরীয়তে কি বড় কথা নয়, আমার এখন দেশ চালাতে হবে, আমার এখন এই কথা শুনতে হবে, আমার এখন এই চাকরি করতে হবে, আমার এটা করতে হবে, এটা না বলে এরা জানতে নিল না, মধ্যযুগীয় বর্বরতা, এই জাতীয় কথাবার্তা বলবে, কেউ বলবে, এগুলি সব কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো যত রকমের হুজুরগিরি এক একটা নামাজ পড়ার কাজ হবে না, আবার তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর দিনের দিকে। এবং তওবা করার অর্থ হচ্ছে কিন্তু এটা শুদ্ধ করা। তওবা হচ্ছে আস্তাক বললে পড়ে পড়ে সব কাটি ফেলা নয়, আল্লাহর দিন কেটে ফেলা নয়। তওবার অর্থ হচ্ছে শুদ্ধ করে দেওয়া, যে এটা আমি আর মানলাম না। তওবা মুখে বললে হবে, তবে তো কাজ করতে হবে। মানুষের হক যদি কোনো দিন ফেরত দিতে হয়, আল্লাহর দিনকে ঠিক করলে তওবা হবে। গুনাহটা তো ছাড়তে হবে, তওবার শর্ত তো একটা, গুনাহটা ছাড়তে হবে। তো ছাড়ে নাই, তো গুনাহ তো রয়ে গেছে। তো সিডাও তো যারা দস্তখত করছে, কথা বলছে, এরকম আরো তোগুলি আছে, অনেকগুলো ট্রিটি আছে, ইন্টারন্যাশনাল ট্রিটি। এগুলিতে কেউ যদি দস্তখত করে, ইমানদার এগুলো দস্তখত করতে পারে না। সৌদি আরবের জন্য সিডাও দস্তখত করে নাই, কিছু হয়নি। তো এই জন্য আরো কয়েকটা রাষ্ট্র করে নাই, আমি নাম বলতে চাচ্ছি না। তো কিন্তু আমাদের মতো দেশগুলো করে আসছে, কেন? আমাদের ক্ষমতা থাকা দরকার, ওদের সমর্থন থাকা দরকার। ওদের সমর্থন থাকার আছে, আমাদের দরকার ছিল আরব দেশের অনুসরণ করা, যে আরব দেশটা করলে আমরা করবো। তো এরা এদেরকে ঠান্ডা করতে আসতো, এবার আমাদের যুগ আসতো না। কিন্তু আমরা একই আমাদের ওআইসির অনুসরণ করি, আমাদের আরবিয়া একটা আছে, আমরা এটা না হলে হবে না, এটা বলে ফেলে কিন্তু কাজ হয়েছিল। কিন্তু এটা বলবে না যে আমরা অন্য ট্রিটি আন্দারে আছে, আমরা এই ট্রিটি মানতে রাজি নেই, কিছু হইতো না। কিন্তু কি করছে, এদের মধ্যেই ইল মোটিভ আছে, এরা নিজেরাও চায় না আল্লাহর শরীর বাস্তবায়িত হোক, এই জন্য তারা এটা পাই আর বগল দাবাইছে যে খুশি। এরকম মানুষের আপনি বাঁচানোর জন্য এদেরকে আপনি বলবেন যে ওজোর আছে, ওজোর আছে। তো পৃথিবীতে ওজোর কতদিন থাকবে? আপনার তো ইসলামকে বরবাদ হয়ে যাক, আপনার ওই শাসকদের ওজোর খুঁজি বেড়ান, এটা কোনোভাবেই শরীয়ত অনুমতি হতে পারে না। আপনাকে বুঝলেন না কথাটা? এগুলো সব হচ্ছে ভয়াবহতম কুফুরের মধ্যে লিপ্ত আছে। এই জন্য আমার মনে হয় এখন আরেকজন আবু বকর দরকার,
রিদ্দাতুন ওয়ালা আবু বকর আলাহ। মানুষ এত বেশি পরিমাণে মুরতাদ হয়েছে, আবু বকর লাগবে একজন যিনি এগুলো সোজা করতে পারেন। ইবনে তাইমিয়া তাতারদের যুদ্ধ করছে, তারা নামাজ পড়তো, জানেন এটা আপনারা? তারা মুসলিম দাবি করতো, আমরা তো মুসলিম। এই তাতাররা আমাদের বিচারকও আছে, হুজুর নিয়ে আসছে যে বিচারক আমাদের, তোমাদের বিচারক আছে, আমরা তো বিচারক রাখছি, যুদ্ধ করবে কি জন্য? কি জন্য যুদ্ধ করছে? আত-তাইফাতুল মুমতানিআ আন শাআইরিল্লাহ, শায়ের দিন, যারা দিনের শায়েরকে মানতে রাজি হবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ অনুমোদিত। কোন রাষ্ট্র যদি কোনো সহযোগিতা করে, আমরা ব্যক্তিগত করতে পারছি না, রাষ্ট্রের শস্ত্র ছায়া নাই দেখে, খেয়াল করেন জিনিসটা। ইবনে তাইমিয়া কেন করছে? এখানে একটা রাষ্ট্র তাকে সহযোগিতা করছে, এই জন্য আমরা করতে পারি না। এই জন্য এখানে পার্থক্য হচ্ছে আমাদের মধ্যে আর খারেজিদের মধ্যে। কথা কি বুঝতে পারছি? খারেজিরা যেটা চায় এক্ষুনি চায়, মানে আমরা করে ফেলবো, এটা হলো ভুল। আপনাকে যে কোনো যুদ্ধ করতে হলে ইমাম লাগবে, সেই ইমাম শাসকই হইতে হয়, অন্য কারো দ্বারা আপনি করতে পারবেন না। ইন্নামাল ইমাম জুন্নাতুন, এটা হলো করতে পারবেন কখন? একটা যুদ্ধ আছে, এটা হলো প্রতিরোধমূলক, দিফাই হলো, কিন্তু এটা করতে পারেন না। এই জায়গাটা হচ্ছে পার্থক্যটা, এই ইখদামি করতে পারেন, এই জায়গাটা পার্থক্য হচ্ছে খারেজিদের আমাদের মধ্যে। কিন্তু মৌলিকভাবে ওরা কিন্তু যেই নীতি, এরা অধিকাংশই এখন যে বর্তমান অবস্থা, এই অবস্থা কোনোদিনই কোনো মুসলমানদের অবস্থা ছিল না। এত চুক্তি, কাফেরদের চুক্তি, এত বৈশ্যতা শিকার পৃথিবীতে কোনোদিন মুসলিমরা করেনি কোনোদিন। এই বৈশ্যতা সবচেয়ে ভয়াবহ বৈশ্যতা, এইটাই হচ্ছে তা যেটাকে বলা হচ্ছে। কোন এটাই বলতেছিলাম, ওই আমি কারে করছি তাকফির আম তো জায়েজ, যে এটা করবে সে যে এইটা করবে এটা না বলছি। শরীর তো এটা আল্লাহ কোরআনে তাকফির আম করছে, আল্লাহ নিজে কইছে আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফালা ইয়াকুমুল কাফির, আল্লাহ তাকফির আম করছে, আমরা বাদ দিবেন কি জন্য? আল্লাহ করে দিছে এটা, রাসূল নিজেই কইছে। হ্যাঁ, মান যাবাহা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা কাফারা আশরাকা, যদি হাদিস থাকে এগুলো আপনি কি করবেন? রাসূল মান বলছে, তাকফির আম রাসূল করে দিয়েছে, আমাদের দোষ দেন পেলে কোরআন হাদিসে আছে। এগুলোতে কিছু মানুষের এর সমস্যা, এটা মুরজিয়া। তো আমি এই মানে মূল জায়গাটা চিন্তা, পার্থক্য কোন জায়গাটা আমাদের মধ্যে এবং খারেজিদের মধ্যে বর্তমান যারা, এক জায়গাটা হচ্ছে এই যুদ্ধ আপনি একা করতে পারবেন না। আপনি এখন ততক্ষণ দরকার কি করা? মানুষকে জানানো যে এই কাজটা করলে কাফের হয়ে যায়। যদি কোনো শাসক দাঁড়িয়ে যায় যে এদের বিরুদ্ধে আমি কাজ করবো, তাহলে আপনার সমর্থন করা উচিত থাকে। এটাই আফগানিস্তান করতে গেছেন, সময় রায় করছেন, কারণ ওই সময় কিন্তু কুফুরি কিছু ছিল না, শুধু তারা ভালো মন্দ মাফদুল, মানে শ্রেষ্ঠের বিপরীতে অশ্রেষ্ঠ ছিল ক্ষমতায়। ওরা চাইছিল শ্রেষ্ঠরে ক্ষমতায় বসাইতে, ওই নীতিটা ওনাদের ভুল ছিল। সেই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল এটা নিষেধ করছে যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে নিষেধ করছে। এটা মুসলিম শাসক হইলেই হইল। কিন্তু আমাদের অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যেগুলো আমরা কাউকে কাফের বলছিও না, আবার চুপও দেখতে পারছি না। কিন্তু আমরা বলি যে এই কাজ করলে কাফের, এই কাজ কিন্তু আমাদের শাসকদের দ্বারা অহরহ হচ্ছে, মুখ দিয়ে বলছে, কাজ দিয়ে করতেছে, কলম দিয়ে করতেছে। আবার ও শাসকরা আবার মসজিদে কান্নাকাটিও করে। এমন বিপদে আছি আমরা যে কাফের বলে আমরা তো নামাজ পড়ি, আমরা অমুক শাসককে কাফের বলতেছি না, বা সব শাসক কাফের এটাও বলতেছি না, যারা এটা করে তাদেরকে বলতেছি। যারা এটা এই জিনিসটা যদি না বুঝে বিপদের বিপদে আমরা বারবার বলতেছি। এই যে একটা হলো তাকফির আম, যদি কোনো যেটা যদি যারা দিয়ে বলে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি তাকফির খাস করতে হলে কি লাগবে? মানে দূর করতে হবে, বাধা দূর করতে হবে। আরেকটা যেটা করবে একটু আগে বলছি, এটা হচ্ছে যে এইটা কাফের হয়ে গেলেই তার বিরুদ্ধে বের হওয়া যায় আমারটার জন্য জায়েজ নেই। আমাদের কি লাগবে? এটা স্বেচ্ছায় শক্তিশালী জিনিস আসতে হবে যেটা এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব যেটা, এটা সাধারণ দায়িত্ব কিন্তু জানানো, বোঝানো, মানুষদেরকে জানানো যে এটা কালে কাফের হয়। এটাকে কাড়া দিয়ে মারা দিয়ে খাওয়ার বলার উপর ফালতু কথাবার্তা। সুযোগ পেলে বের হওয়ার জায়েজও আছে, কারণ এটা নিয়ম হচ্ছে ভালো করতেই হবে আমাকে, এটা আমরা নাহিয়ার অংশ। মানে যদি আপনি মনে করেন যে ভালো মানুষ আসে তাহলে আপনি এটা করতে হবে, যদি কেন সত্যিকার অর্থে কেউ বুঝে দিন। এখন তো বেশিরভাগই রাজনীতির ফাঁসা জিনিস চলতেছে, এই রাজনীতি না বলে পুরোই দুনিয়া বাজার বলতে হবে আপনাকে। যারা আজকে গেল, কোথায় গেছে? ইরানে গেছে, পার্লামেন্টের কথা বাদে দিলাম, কি নিয়ে গেছে, কি জন্য গেছে? কিন্তু মুশরিক বহুত আগ থেকে শিরকের ভিতরে পৌঁছে ডুবে আছে, এরা কুফুরের ভিতরে। এদেরকে আবার ইয়া করতে গেছে কি জন্য? জানাজা দিতে গেছে কেন? এদের জানাজা পড়ার কি সুযোগ আছে?
এরা আপনাদেরকে ইমানদার মনে করেন, আপনি ইমানদার, এটা তো জানা যাইতে গেছেন কিছু না। ওদের জিজ্ঞাসা করেন, ওরা তাদের ছাড়া কাউকে ইমানদার বলে বিশ্বাস করে না। শিয়ারা নিজেদের ছাড়া কাউকে ইমানদার বলে বিশ্বাস করে না। তো আপনি জানা যাইতে গেছেন, হাসি তামাশা করেন, তামাশা করতেছেন আপনি। ওরা আপনাকে ইমানদার মনে করেন, আপনি তারা জানা যাইতে গেছেন। মা কি দোয়ার জন্য? মুশরিকদের দোয়া করা জায়েজ আছে? জায়েজ নাই, এটা সম্পূর্ণ নিষেধ। তো আপনি এদেরই দুনিয়ার বুক, এখানে যারা আমরা কবর পূজারীদের আমরা ইয়াদ করি না, আর ওখানে আপনি যে স্পষ্ট কবরকে যারা ইয়া করে, প্রমোট করে, সিজদা করে, কবরের মধ্যে সবকিছু করতেছে, আর আপনি তাদেরকে যে মাথা দিন, আপনি কোন ইয়া করবেন? এটা কিসের হ্যাকমত? এটা কোন হ্যাকমত কায়েম করতে যাচ্ছে? আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো পথ নেই। আল্লাহ কুল্লি হাল, যেটা বলছিলাম, তাআতুল উলামা ওয়াল উব্বাদ ফি গায়রিল মাসিয়া, এটা থেকে নিষেধ করা হয়েছে, এটা নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, গায়রিল মাসিয়াটা কেন বলতেছেন? মানে এটা কি শিরক নাকি এটা শিরক না? শিরক না, মানে এটা তাদের আনুগত্যকতা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, এখানে আছে না, ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, মানে তাদেরকে শুধু অনুগত্য করতে বলেছে ফি গায়রিল মাসিয়া। আপনি যখন ফিল মাসিয়া করবেন তখন এটা হারাম হবে প্রথমে, আর যখন এটাকে তাদের অধিকার মনে করবেন, তারা অথবা তারা তাহলিল এবং তাহরিমের মধ্যে করছে, আপনি মেনে নিচ্ছেন, তখন আপনি তাদেরকে হয় রব মানছেন, নয় শিরিক করছেন। হয় রব মানছেন, শিরিক রুবিয়ত শিরিক করছেন, না উলুহিয়ত শিরিক করছেন, দুটোর একটা। তাআতের মধ্যে করলে শিরকে উলুহিয়া হয়। আর যদি তাদেরকে যদি কোনো অধিকার দেন রব বানার, হালাল হারাম বানার, তখন শিরকে রুবি হয়ে যাবে। তো অনেকেই যারা তাহলিল তাহরিমের মাসলায় চলে গেছে, ওরা রুবিতে চলে গেছে, কিন্তু তাআতের মধ্যে যে শিরিক হয় এটা ভুলে গেছে। কথা বুঝছেন? শুধুমাত্র তাহলিল তাহরিম না, কেন তাহলিল তাহরিম না তো? এই জন্য সিডাও ধরনা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা এতক্ষণ পছন্দ এটাই বলছি। এগুলা যদি তোমরা আনুগত্য করে ফেলে তাহলে হয়তো শিরক হবে। আমরা এটা আগেও বলেছি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহাকুল ফারাইদা বিআহলিহা ফামা বাকিয়া ফালি আউলা রাজুলিন যাকার। ফরজ যেগুলি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, এগুলি যারা পাবে তাদেরকে দিয়ে দাও। মৃত্যুর পরে ফরজ দেখ পর্যন্ত ফরজের মাসলা, মানে যে যেটা পাবে, বাবারে কদ্দুর পাবে, বাবা তো ফরজ, আর সব ফরজ, মা কদ্দুর পাবে, বোন কদ্দুর পাবে, মেয়ে কদ্দুর পাবে, নির্ধারিত আছে। নির্ধারিত নাই কার? ছেলের। নির্ধারিত নাই কার? নাতিদের। নির্ধারণ করেন আসাবা হিসেবে রেখে দিচ্ছে। আসাবার নীতির মূল শব্দ কি? আলহাকুল ফারাইদা বিআহলিহা, ফরজ যে পাবে তাকে ফরজ দিয়ে দাও। ফামা বাকিয়া, যা বাকি থাকবে, ফালে আউলা রাজুলিন যাকার, আকরাব, আউলা তো আকরাব, সবচেয়ে কাছের পুরুষরা পাবে। সবচেয়ে কাছের পুরুষরা কারা? ছেলে। এখন নাতিদের ছেলেদের সাথে করলে তাহলে আপনি কি করছেন? রাসূলের হাদিসকে লঙ্ঘন করেছেন। কথা বুঝছেন? তাহলে আপনার কি হলো? আপনি এটা থেকে বানিয়ে দেন, নাতিদেরকে বানিয়ে দেন, সে মুশরিক। আর যে আনুগত্য করবে সেও মুশরিক। অনেক কথা বুঝতে পারছি। তাহলে কেউ এটা তো মুশরিক, কেউ মুশরিক হতে কোনো তো কম নেই। একটা রুবিয়ত মুশরিক, যে বানাইছে সে রুবিয়ত শিরিক করছে, আর যে আনুগত্য করছে সে উলুহিয়াতে শিরিক করছে। এই জিনিসটা বুঝলে সহজ, সব জায়গাতে এটা পাবেন, সমস্ত মাসলাতে এটা আসবে। কেন আমরা বলি যে এই 61 সালের আইন মানা যাবে না? অনেকে বলে যে আবার তো চিন্তা করা যায় না। কি বলবো, কি তাওহীদ না বুঝলে এর তখন দুঃখে আর কথা বলতে ইচ্ছা করে না, আর কথা বলার কিছু নেই আপনার কাছে। তারা বুঝাতে গেলে আবার নতুন ধরে শুরু করতে হবে তাওহীদের পরিচয়। কেন মানা যায় না এটা? কথা বুঝছো? ওই দিন কেন বলতেছে একজন বলছে আরেকবার চিন্তা করা, এটা কি কোনো এটা না, এটা কোনো এটা ইজতিহাদি মাসলা না, তো মানে সে নিজেও বুঝে না। ইমাম শাফির কথা মনে পড়ে, তিনি বলছিলেন, মা জাদালতু আলিমান ইল্লা গালাবতুহু ওয়া জাদালতু জাহিলান ইল্লা গালাবানি। মানে যত আলেমের সাথে ঝগড়া করছি পারছি, জাহেলের সাথে গেলে আমি আর পারিনি। এখন বহু মানুষ আছে এরকম, জাহেলের সাথে ঝগড়া, তখন আমি জবাব দিই না। জাহালত চরম পর্যায়ে জবাবই দিই না। এই জন্য খায়রুম মিন ইজাবাতিহি সুকুতু, এটা এবারত আছে। তো এটাই আমি পালন করি যে এর প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছে, চুপ থাকি, উত্তরে দিই না। হে মানুষ উত্তর দেয় না, কেন উত্তর দেওয়ার কিছু নেই, মানে এই প্রশ্নগুলি উত্তর বাইরে চলে গেছে। বুঝলেন না কথাটা? একজন মানুষ, আমি একজন বলছি যে ব্যক্তি বর্তমান সময়ে যে ইয়াটা আছে, ঠোলার ভিতরে ঢুকে যে তাবিজ দেয়, এইটাতে যে ব্যক্তি জায়েজ বললো সে পথভ্রষ্ট। আমি এখনো বলি এটা পথভ্রষ্ট, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে এটা প্রমাণিত হয় নাই যে তারা এই জাতীয় কিছু করতেন। বুঝে আসছে কথাটা?
এরা কি করছে, ওই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের সে বর্ণনাটা যে বাচ্চার গলার মধ্যে লটকাইছে, এটা তো শুদ্ধ না, হাদিস শুদ্ধ না, তো এটা দিয়ে ধরে দিচ্ছে, তো যেটা শুদ্ধ না এটা ধরে দিচ্ছে। খেয়াল করার জিনিসটা, এটার উপর ভিত্তি করে তারা এখন তাবিজ জায়েজ করে ফেলছে, ফোলা জায়েজ করে ফেলছে, আর ওটা গলার মধ্যে লটকাইতে কি জন্য, মুখস্থ করার জন্য, এটার জন্য। যেটা ইমাম লিখছে শেখ এই আব্দুল্লাহ বিন শেখ এই শেখ ওই যে তাইসিল আজিজ হামিদের লেখক লিখছে যে এটা কি জন্য, মুখস্থ করার জন্য লিখছে মূলত। যাই হোক, যদি শুদ্ধ হয়, আর শুদ্ধ না হলে তো নাই, কোনো বর্ণনা আসে না, শুধু একটা বর্ণনা আসছে দুর্বল, তার অর্থ এটা গ্রহণযোগ্য না, এটা কিন্তু স্বাদ মানে এটা মোটেই গ্রহণযোগ্য না। এটার উপর ভিত্তি করে যত কথাই সবগুলো অগ্রহণযোগ্য, তার উপর আরো অগ্রহণযোগ্য হচ্ছে বর্তমান সিস্টেমে তাবিজ বাইর করা। এটা পথভ্রষ্টতার সর্বশেষ। এখন তো কেউ বলে যে একতলাফি মাসা পথভ্রষ্ট বলা যাবে না, তাহলে তো সে তার সাথে আমার কথা বলার যোগ্যতা হারিয়ে গেছে, মানে আমি তার কথা যোগ্য না। সে বুঝছে যে একতলাফি মাসা বানাইছে, এটা একতলাফি মাসা ছিলই না কোনোদিন, এটা কোনোদিন একতলাফি মাসা ছিল না, কথা বুঝেন নাই? এটা একতলাফি মাসা বানাইছে মানুষের পরে না জানার কারণে, হাদিসটাতে অশুদ্ধ এই বানাইছে। সাহাবায়ে তাবিঈনরা এটা একতলাফ করে নাই, রাসূলের যুগে একতলাফি মাসলা হইতে সাহাবীদের মধ্যে থাকতে হবে, এটা বর্ণিত শুদ্ধ না। এটা অনেকে হয়তো বলতে পারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কোন বাচ্চা হচ্ছিল না দেখে আয়াতে লিখে দিয়েছিলেন, গলা লটকাইছে, এরপর খুলে ফেলছে, এটা এবং আমরা শুদ্ধ না। তারপর যদি শুদ্ধ ধরে নিলাম কি করছি দেখি, এটা রুকিয়া না, রুকিয়া সরাইয়া তারা তাবিজ বানাই ফেলছে। অনেকে আছে রুকিয়ারা তাবিজ বানাই ফেলছে। এগুলি ভয়াবহ বিভ্রান্তি, কোনো সন্দেহ নেই। বিভ্রান্ত বললে অনেকের মনে কষ্ট আসে, বিভ্রান্তি, এর কোনো সন্দেহ নেই, কথা বলছে। এগুলো আর বেশি দুঃখ লাগে বলি না, উত্তর দিই না, দেন এরও পড়েন। এই জায়গাটা পেজটা এখনো ছুটলো না। মা আন্না তাফসীরাহা আল্লাযী লা ইশকালা ফীহি তাআতুল উলামাই ওয়াল উবাদ ফি গায়রিল মাসিয়া লা দুআউহু ইয়াহু, মানে এটা মাসিয়াতে করলে তো গুনাহ হয়, তাই না? আর মাসিয়াত না করলে, আরে মাসিয়াতে না করলে কি হয়? সমস্যা নাই, সমস্যা নাই তো। মাসিয়াতে না করলে, মাসিয়াতে না করলে সমস্যা নাই। তাআতুল উলামা ওয়াল উবাদ ফি গায়রিল মাসিয়া, এটা হচ্ছে তাওহীদ, তাই না? কিন্তু যখন আপনি এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, তাই না? যে তাদেরকে ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, যদি এক আল্লাহর ইবাদত করতে হয় তাহলে তাদেরকে গায়রিল মাসিয়া তাদের ইবাদত করা যাবে না, মাসিয়া তাদের ইবাদত করা যাবে না। গায়রিল মাসিয়া হলে আল্লাহর ইবাদত হবে। তাদেরকে ডাকার উদ্দেশ্য না এখানে, মানে এই আয়াতের মধ্যে যে আহবার এবং রুহবানকে তারা ডাকতো না, শিরকুত দোয়া ছিল, তাআত করতো। তো এদেরকে বলা হয়েছে যে তোমরা শিরকুত তাআত না করে একমাত্র আল্লাহর ইবাদত করো। আর আমরা তাআত করতে পারবো আলেম উলামাদের ফি গায়রিল মাসিয়া, এটা বলা হয়েছে। জি, এটা বলা হয়েছে। জি। ومنها قول الخليل عليه السلام للكفار إنني براء مما تعبدون إلا الذي فطرني، فاستثنى من المعبودين ربه، وذكر سبحانه أن هذه البراءة وهذه الموالاة هي تفسير شهادة أن لا إله إلا الله، فقال وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون. এক মিনিট একটু। হ্যাঁ, এটা বলেন তো একটু আবার। হ্যাঁ, ওয়ামিনহা কাউল খালিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা কোথায় আসছে? এর আগেরটা আয়াতটা, যে আয়াতটা সূরা যুখরুফের 26 এবং 28 নম্বর, তাই না? 26 সাথে 27 28 তিনটা। আচ্ছা, এই আয়াতটা কি বলছে? ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি। আমরা বলছিলাম এটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? বারাউম মিম্মা তা'বুদুন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাযী ফাতারানি, হচ্ছে ইল্লাল্লাহ। জি, ফাতারানি মানে খালাকানি। জি। فاستثنى من المعبودين ربه، وذكر سبحانه أن هذه البراءة وهذه الموالاة هي تفسير شهادة أن لا إله إلا الله. হ্যাঁ, ফাস্তাসনা মিনাল মা'বুদিনা রাব্বাহু, মানে তারা মিম্মা তা'বুদুন, এরা কি করতো? আল্লাহ ছাড়া অন্য অনেকের ইবাদত করতো।
তো এরা কারা ইব্রাহিম আলাইহিস সালাম কওম আল্লাহ ছাড়া অন্য ইবাদত করতো। তো আমি সবাই থেকে মুক্ত, তবে আল্লাহ ছাড়া। তো ফাস্তাসনা মিনাল মাহবুদিন রাব্বাহু, তোমরা যাদের ইবাদত করো তারা আল্লাহর ইবাদত করতো, সাথে অন্যগুলো ইবাদত করতো। তো তিনি ইস্তেসনা করেছে অন্যগুলি বাদ দিয়ে শুধু আমি আল্লাহর ইবাদত করবো। হ্যাঁ, এল ফাতরানি ওয়াজাকারা সুবহানাহু আন্না হাযিল বারাত ওয়া হাযিল মুওয়ালাত, আল্লাহ তাআলা নিজে বলছেন এটা কেন বলছেন, এই যে তুমি মুক্ত হয়েছে যে অন্য সবকিছু মুক্ত হতে হবে এবং একমাত্র আল্লাহর জন্য নিজেকে আল্লাহর ভালোবাসা রাখতে হবে, মুক্ত আর যুক্ত, মানে মুক্ত হতে হবে অন্য সমস্ত মাবুদ থেকে আর যুক্ত করতে হবে আল্লাহর ইবাদতের সাথে। এটা মুওয়ালাত, বারাত এবং মুওয়ালাত, এইটাই হচ্ছে তাফসীরু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে আসছে? লা ইলাহা যাবতীয় সবকিছু, ইল্লাল্লাহ হচ্ছে মুওয়ালাত, আর লা ইলাহা হচ্ছে বারা। তো বারা এবং মুওয়ালাতের মাধ্যমে শুধুমাত্র আপনার তাওহীদ প্রতিষ্ঠিত হবে। মুওয়ালাত বন্ধুত্ব, সম্পর্ক যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখছে, মুওয়ালাত তো মেনে নেয়া, তার কথা মানবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা। এটা হচ্ছে উনি এটা বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর এখানে পাওয়া গেছে। এরপরে বলতেছেন হিয়া তাফসীর ফাকালা, যে এইটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর অর্থ তিনি নিজে বলতেছেন ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিল আলাম ইয়ারজন, তিনি এই এটাকে রেখে দিয়েছে একটা স্থায়ী কালেমা হিসাবে, বাকি কালেমা হিসাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা সবসময় তারপরে সন্তান এটা দাওয়াত দিবে। কালেমা তুমি বাকি কিভাবে তাফসীরটা অসাধারণ তাফসীর, এটা বোঝার জন্য শেখ মোহাম্মদ আব্দুল আওয়াল উনি এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আসেন, যেটা অসাধারণ জিনিস। সুবহানাল্লাহ, অনেকে হয়তো চিন্তাও করেনি। ও জাআলাহা কালিমাতান, জাআলাহা কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এটাই করেছেন, কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি, তারপরে যারা আসবে তারা যেন এই কালেমা নিয়ে থাকে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নামে কালিমা। লাআল্লাহুম, যাতে করে এটার দিকে তারা ফিরে আসতে পারে যখন ইচ্ছা তখন, যে যখনই তুমি কোথাও কিছু হবে তোমাদের, তোমরা এই কালেমার দিকে ফিরে আসবা, অর্থাৎ শিরিক থেকে মুক্তি। 3 বছর কি বলেছেন তিনি, যে অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে আমাদেরকে আপনি কি করেন এই আযাব, এই মুক্তির ইবাদত থেকে বাঁচিয়ে দিন, আসনামের ইবাদত থেকে বাঁচিয়ে দিন। পরের জেনারেশন পরেন। ومنها آية البقرة في الكفار الذين قال الله فيهم وما هم بخارجين من النار ذكر أنهم يحبون أندادهم كحب الله। এখানে এত ফেসলা লাগছে কি জানেন, আমি বুঝছি এতক্ষণে, আগের আয়াতটা যেরকম দেখছি ইচ্ছা করে, এখানে গায়রিন শব্দটা বাদ দিতে হবে, বাড়তি আসছে, অন্য বর্ণার মধ্যে এটা নাই। এখানে আমার কাছে এটা আছে, এটা নেই। হ্যাঁ, ফিল মাসিয়া হবে, তাহলে নইলে আমরা এত প্যাস করে কষ্ট করে মিলেছি, বহুত কষ্ট করে, কিন্তু আসলে যদি কোনো ফিল মাসিয়া হয় তাহলে আর ব্যাপারটা নাই। এজন্য গায়রিন শব্দটা বাড়তি আসছে। এই আপনাদের কাছে আর কোনো নুসখা আছে? হ্যাঁ, আমাদের শামিলার মধ্যে যেটা আসছে এটার মধ্যে ফিল মাসিয়া আসছে। সাআতুল উলামা ওয়াল গেল উপর দিকে ওটা ফিল মাসিয়া, এজন্য গাইডটা বোধহয় এটা বাড়তি আসছে, এই জন্য পেশা বেশি লাগছে। আমরা যতই ঘুরেছি আসলে এটার কারণে আমার কাছেও সন্দেহ ছিল, যে আমি দেখতে পাচ্ছি শব্দটা থেকে আসলো। হ্যাঁ, গাইডটা বাদ যাবে, তার একটা না কেটে দেন। অনেক সময় এরকম চাপাতে ভুল থাকে, প্রয়োজনে এটা তো আমরা এখন দেখছি, আমরা প্রয়োজনে আরেকটা নুসখা দেখতে পারি, কোনো সমস্যা নেই। একটা নুসখা দেখলাম তো, তাই না? একটা নুসখা দেখি তো আরো পাবো, যেটা তাহকিক করা আছে। ধরেন শেখের নুসখা কি বলে এটাকে, ওটা আবার ভয় ফেলাই দিলে পরেরটা আবার মিলাতে পারবে না, মিলে যাবে, সমস্যা নেই। লা দুআউহুম ইয়া, হ্যাঁ, এদেরকে এটা হলো, ওদেরকে ডাকতো না তারা, তাআত করতো, ওটা মিলবে, ওটা সমস্যা নেই। হ্যাঁ, আর আমরা করলো দোয়া না করলো শিরক হবে। হ্যাঁ, এগুলো শাকিকের সিরিয়াল, এই জন্য কিন্তু হালাল হারামের কিছু নাই, এখানে এমন একটা ক্লজ আনলো যেটা শরীরের বিরুদ্ধে যায়। হ্যাঁ, আমরা যেটা বলতেছি, কত নম্বর অধ্যায়টা? 5 নম্বর অধ্যায়। হ্যাঁ, এটা 6 নম্বর অধ্যায় না? 6 নম্বর, 5 নম্বর না। আমাদের প্রথমটা একটা হবে। ফিল্ম আসিয়া, এইখানেও দেখেন ফিল্ম আসিয়া, আরেকটা কপি বের করছি আমি, এটা তো
মানে এটা ফিল্ম আসি আর ফির একটা বাড়তি এসে কেটে দেন আপনারা, কলম আছেন না? আমরা বলছি এখানে কথাটা বারবার, এটা ভুল আসার কথা না, আমি বারবার চিন্তা করছি এটা কেমন আসলো, এটা মাথাতে আটকে গেছে এটা। জি, এই শব্দটা বলে আবার ঠিকই মিলে যাবে, দেখেন সুন্দর মিলে যাবে। আমরা এতক্ষণ ধরে অন্যদিকে অর্থ করতেছিলাম, ঘুরেতেছিলাম, কারণ আমরা সাধারণত চেষ্টা করি শেখের কথা ঠিক রাখতে, কিন্তু এখন যদি শেখের কথার মধ্যে ঠিক আছে, আমরা ভুল করছি, মানে সাফার ভুল, এটা সাফার ভুল। জি, আলহামদুলিল্লাহ। জি, মিনহা, জি, ومنها آية البقرة في الكفار الذين قال الله فيهم وما هم بخارجين من النار. হ্যাঁ, আয়াতটা কি এটা? ওমিনান নাসি, হ্যাঁ, ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, এটা ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতের মধ্যে শেষে আসছে ওমা হুম বিখারিজিনা মিনান নার, এরা জাহান্নাম থেকে কখনো জাহান্নাম থেকে বের হবে না। এর অর্থ কি? মুখাল্লাদুনা ফিন্নার। আহসানতা, হুম খালিদুন মুখাল্লাদুনা ফিন্নার। যাকারা, হ্যাঁ পড়েন। ذكر أنهم يحبون أندادهم كحب الله فدل على أنهم يحبون الله حبا عظيما ولم يدخلهم في الإسلام. দারুণ কথা হচ্ছে, বুঝছেন তো? তারা বলছে, এটা হচ্ছে আয়াতুল বাকারা বলছে যে, এই আয়াতে বলতেছে যে কাফেররা আল্লাহকে ভালোবাসে, আজিম, বিশাল ভালোবাসে একটু, কারণ তারা আল্লাহকে বিশালভাবে ভালোবাসে, তবে অন্যদেরকেও অনুরূপ ভালোবাসে বা তার থেকে বেশি ভালোবাসে। এই জন্য তাদেরকে ইসলামীরা তাই প্রবেশ করে। ভালোবাসা কমপ্লিট হইলেও হবে না, আরেকটা দিকের সাথে সম্পর্ক চলে আসে। কিন্তু এত ভালোবাসলে হয় না, কেন? আরেকজনকেও সহকার নিয়ে আসছে। ফাকাইফা বিমান আহাব্বান নিদ্দা আকসার মিন হুব্বিল্লাহ। এখন যদি কোনো কাফেররা অন্যকে আপনি বেশি ভালোবাসে, তখন কি অবস্থা হবে? এখন যে কেউ আল্লাহর ভালোবাসার চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসবে, সে অবশ্যই মুশরিক। সমান হইলেও মুশরিক, বেশি হলে কি হতো? এটা বলতেছে ওয়াকাইফা বিমান লা ইউহিব্বু ইল্লা নিদ্দা ওয়াদা। এর বিপরীতে যদি কোনো কেউ শুধু ভালোবাসে কারে? নিদকে, যে আমার ভালোবাসা তিনি 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 করতে থাকে সারাক্ষণ, হ্যাঁ, তার নামও নেয় না। আমি একজনকে দেখছি যে শাহজালালের নামও নেয় না, তেনা 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 করতেছে। তো এমনকি উপস্থাপক এসে বলতে, তিনি বলতে আপনি কারে বুঝাচ্ছেন? তারপর নাম নিতে চায় না, সম্মান নাম নেওয়া গুনাহ। ওয়ালাম ইউহিব্বুল্লাহ, আল্লাহকে তারা ভালোই বাসে না, ভালোবাসে কারে? পিড়ে রে, মাজারের কাছে যদি পড়ে রয়েছে সারাদিন। এগুলি কিছু বলার নাই কারো, এগুলি কেউ বলবে না, শুধু রাজা আশা দিয়ে তাদেরকে রাখবে। আশা, এটা মুরজিয়া শব্দ, যারা এরকম মনে করে আল্লাহর মাফ গফুর রাহিম করে দিবে, মুরজিয়ার অভাব নেই। এই মুরজা খুবই খারাপ। এর যা আপনি এর যা মানে তারা মানুষকে মনে করতেছে আল্লাহ মাফ করে দিবে, তোমার সমস্যা কি? তুমি কাফের বানাচ্ছ কি জন্য? আমি বানাচ্ছি না, কিন্তু কাফের হয়ে গেছে অলরেডি। আমি করতে পারতেছি না, কিন্তু কাফের তো হয়ে গেছে অনেকে। আমি কওয়ার জন্য শর্ত লাগে, কাফের হওয়ার জন্য শর্ত লাগে না। কথা বুঝছেন কিনা? আমি কাফের কোয়ার জন্য একটা শর্ত লাগতেছে, কিন্তু কেউ কাফের হওয়ার জন্য আমার শর্তের মুখাপেক্ষী না। আরবের মুশরিকদের কেউ যদি কবর পূজা করতো, তারা কি কাফের মাজার পূজা করতে কাফের? হিন্দু একটারে কাফের বলার জন্য কি আমার শর্ত পূরণ করা লাগবে? সেটা কাফের হয়ে রয়েছে। এই জাতীয় আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কুফুরি তুফুর জন্ম হয়েছে, কুফুরি মারা গেছে। নামটাও আজকে মসজিদও আছে, মসজিদ যাই লাভ হবে না কোনো, কারণ আরবরা ওইটা একটু আগে আল্লাহ তাআলাই বলছেন যে আল্লাহকে তারা বিশাল ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো। তাহলে আর ওরা কিন্তু আল্লাহকে ভালোবাসে। আল্লাহ এটা বুঝাচ্ছে যে মূল আসলটা হচ্ছে আল্লাহ, এদের কত ভালোবাসে, কিন্তু এদেরও ভালোবাসে, সমান ভালোবাসে। এতে মুশরিক। আর যদি কোনো এতে বেশি ভালোবাসে, তাহলে এরা কি হবে? আর আল্লাহকে ভালো না বাসে যদি এদেরকে শুধু ভালোবাসে, তাহলে কি হবে? আরো ভয়াবহ বিষয়। এটা বুঝাচ্ছে না কথাটা? আলহামদুলিল্লাহ। এবং এই জিনিসটা ভয়াবহ, যেটা আমাদের দেশে এখন প্রচুর আছে, যে আল্লাহকে ছাড়া এটা শুধু আপনি কবরের সাথে যুক্ত করেন না, এটা আপনি দুনিয়ার প্রত্যেকটা জিনিসে যুক্ত করেন, এমনকি ক্ষমতাকে যুক্ত করেন। ক্ষমতাকে কত বেশি ভালোবাসে আপনি চিন্তা করে দেখেন। ক্ষমতা ঠিক রাখার জন্য, ক্ষমতাকে বাঁচানোর জন্য, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কত ভয়াবহ তার ভালোবাসা এত বেশি যে আল্লাহর দিন গোল্লায় যাক তার কোনো চিন্তা নেই। আল্লাহর দিন বাদ দিলে কি যায় আসে না তার কাছে। ভালোবাসছে ক্ষমতাকে। সামন্তরালে ভালোবাসলে হইতো, সামন্তরালে বেশি ভালোবাসলে শিরিক হইতো, সামন্তরাল শিরিক। যে ব্যক্তি এর বিপরীতে অন্যটাকে আল্লাহর দিনকে মোটেই ভালো না বাসে, অন্যটাকে ভালোবাসতেছে, আপনি কি মনে করেন এটাকে?
দেখি স্বাভাবিক মনে করতেছেন? কখনো না। কারণ আল্লাহর দিন বাস্তবায়ন তো তাওহীদ, আর আল্লাহর দিন বাস্তবায়ন না করার তো সে কোনো সন্দেহ নেই। কেন কেন এটা বলছি? আল্লাহর সাথে শিরক কুফর জড়িত। কেন? কারণ কুফর হচ্ছে আল্লাহর আমর, তাওহীদুল্লাহ, হুকমুল্লাহ আল্লাহ তাওহীদের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ওয়াল্লাম ইয়াহকুম মা আনজালা ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহর বিধান তো এটা, আল্লাহর বিধান, আল্লাহর দিন তো আল্লাহর বিধান। হুকমে শারঈ আছে, হুকমে কাউনি আছে। এরা হুকমে কাউনি অস্বীকার করতে পারে না, হুকমে কাউনি অস্বীকার করতে পারে না, হুকমে শারঈতে অস্বীকার করতেছ। আর মুশরিকরা হুকমে কাউনি অস্বীকার করতো তা না, এরা হুকমে শারঈ অস্বীকার করতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখেন যে এরা যখন বললো যে তোমরা যেটা জবে করো এটা খাও, আল্লাহ যেটা মারিয়ে দিচ্ছে এটা খাও না কেন? কাফেররা বলছে এটা আল্লাহ মারছে খাও না, তোমরা যুক্তিগত শয়তানি। আল্লাহ তো কি বলছেন? আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালা ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। যদি তাদের এই কথার অনুসরণ তোমরা করো তোমরা মুশরিক হবে। আল্লাহর বিধানকে তারা তাদের মন মতো চালাতে চায়। এটাই হচ্ছে হুকমুল্লাহ আও হাওয়া। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবিল হাওয়া। হয় হুকমুল্লাহ হবে না হাওয়া হইবে, প্রবৃত্তি হইবে। আপনি কোনটা চাইলে কোনো চিন্তা করেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন না হাওয়াত মতে, দুটোর একটা, এর বাইরে যাবে। আল্লাহর হুকুমটাকে আমরা এত বেশি পরিমাণে অবজ্ঞা করে চলছি যে এটা এর যার ভিতরে ফেলাই দিচ্ছি। এর যা বুঝিনি না, অসুবিধা নেই, আল্লাহ মাফ করে দিবে। অনেক সমস্যা আছে, ওনারা পারতেছে না, তুমি ওনারা বলুক আমি পারতেছি না, তুমি বলো কেন? তুমি অজুহাত খুঁজছিস, তুমি খুঁজিও না, ওরা খুঁজুক, যে বিপদ সে বলুক যে আমি পারতেছি না, তাহলে আমরা বলবো উনি বলতে পারতেছে না। উনি নিজে বদলাই ফেলতেছে আর তুমি বলো উনি পারতেছে না। হ্যাঁ, এরপরে ومنها قوله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله। এটা হাদিসটা আরেকটা হাদিস নিয়ে সরাসরি এটা ব্যাখ্যা করবে এখন তিনি, মানে আলোচনার মধ্যে যেটা আসছে না ওই হাদিসটা নিয়ে আসছে পুরোটাই, শেষে এক হাদিসটা আনছে। আমরা এখানে 3-4টা হাদিস আয়াত আনছে, এরপর একটা হাদিস আছে, এগুলো শেষ হাদিসটাই তিনি আবার আনছে, পুরোপুরি ব্যাখ্যা করে দিবে। হ্যাঁ, وهذا من أعظم ما يبين معنى لا إله إلا الله فإنه لم يجعل التلفظ بها عاصما للدم والمال بل ولا معرفة معناها مع لفظها بل ولا إقرار بذلك بل ولا كون لا يدعو إلا الله وحده لا شريك له بل لا يحرم ماله ودمه حتى يضيف إلى ذلك الكفر بما يعبد من دون الله فإن شك أو توقف لم يحرم ماله ولا دمه فيا لها من مسألة ما أعظمها وأجلها ويا له من بيان ما أوضحه وحجة ما أقطعها للمنازع সুবহানাল্লাহ, এত চমৎকার করে উত্তর দিয়েছে। এটা বুঝেন, দেখেন আরেকটা জিনিস যা প্রমাণিত হচ্ছে তাফসীরুত তাওহীদ, এটা কি? এই হাদিস দ্বারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু যথেষ্ট নয়, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিয়া, লাগবেই। হারুমা মালুহু ওয়া দামুহু হিসাবু আল্লাহ কখন হবে? একজন লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, লা ইলাহা বললে কবর পূজা করতেছে, সিজদা করতেছে, যথেষ্ট না। ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিয়া লাগবেই। এই জন্য সপ্তম যে আমরা শর্তটা, হ্যাঁ 8 নম্বর শর্তটা, 8 নম্বর শর্ত এটা ছিল কাফারা বিমা ইউবাদু মিন দুনিয়া, যে তার মধ্যে এটা দাওয়াতে মধ্যে যা যা বলতেছে এতক্ষণ বিপরীতটা পাওয়া যায় নাই, মানে ইখলাস, তারপরে সিদক, তারপরে ইনকিয়াদ, তারপরে কবুল, তারপরে যতগুলো শর্ত উল্লেখ করছে এখানে, এই শর্তগুলোর বিপরীতটা পাওয়া যাচ্ছে না, এটা উল্লেখ থাকা দরকার 8 নম্বর। এই জন্য 8 নম্বরটা উল্লেখ করেছে কেউ কেউ, কারণ বিপরীতটা পাওয়া গেলে, বিপরীতটা যদিও আসে ইখলাসের বিপরীতে, কিন্তু অনেকে স্পষ্ট হয় না, এই জন্য বাধ্যও বলতে হচ্ছে এটা। এইখান থেকে নিচ্ছে ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এইটা যদি না হয় তাহলে কিন্তু সে ইমানদার হতে পারে। এটা হলো ইমান, তার হারুমা মালুহু ওয়া দামুহু হবে না, তার রক্ত হারাম হবে না, তার
সম্পদও নিরাপত্তা পাবে না, মুসলিম হিসেবে বিবেচিত হবে না। এটা বলছে লাইলের অর্থ যে এই আয়াত কি করে স্পষ্ট, এই হাদিসটি স্পষ্ট বর্ণনা করছে। মাল শুধু উচ্চারণ করলেই বেঁচে বাঁচে রক্ত, সম্পদ এবং রক্ত বেঁচে যাবে তা নয়। বাল ওয়ালা মারিফাতে মায়না মা লফজিহা, যে আমি শব্দের অর্থ বুঝছি, আমরা এটা দিয়েও কাজ হবে না। বাল ওয়ালাল ইকরার বিযালিকা, এবং স্বীকৃতি দিলাম তাও কাজ হবে না। মুখে দিয়ে বিপরীতটা বন্ধ হবে না পর্যন্ত। ওয়ালা কাউনাহু লা ইয়াদউ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকতেছি না, তো কত ডাকে না, কিন্তু কাজে করতেছে, ইদা করতেছে, মুখে করতেছে না, কর্ম করতেছে। হ্যাঁ, অথবা মুখে বলতেছে না আমি কুফর করলাম, এটা বলে নাই, ইল্লাল্লাহ ইলাহা বলে নাই, শুধু ইল্লাল্লাহ বলে আছে, জিকির করে না কেউ। এটা বাল্লা ইয়াহরুমু মালুহু ওয়া দামুহু, রক্ত এবং সম্পদ নিরাপদ হবে না, হাত্তা ইউদিফা ইলা যালিকা আল কুফর বিমা ইয়াদউ মিন দুনিল্লাহ, তো বলতেই হবে যে আমি সবগুলিকে বাদ দিয়েছি, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, আমি একমাত্র আল্লাহ ইবাদত করবো, আর কারো ইবাদত করি না। এখন যারা এরকম কয়জন পাবেন আপনি, যারা কুফর বিমা ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ইবাদত করি তো, মসজিদে যাই তো, নামাজ পড়ি তো, হ্যাঁ, সাল্লাহ ওয়া সালাম ওয়া জাআমা আন্নাহু মুসলিম, এর ভিতরে বেশিরভাগই শিরকের ভিতরে লিপ্ত, আকণ্ঠ নিমজ্জিত। কারণ এরা ওইটা ছাড়তে রাজি নয়, মহব্বত, গায়রুল্লাহর মহব্বত ছাড়তে রাজি হয় না, মুখে এটা উচ্চারণ কোনোভাবেই করবে না। অলি আল্লাহর দেশে ইসলাম নিয়ে আসছে, অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, অলির বিরুদ্ধে কেউ বলেও না, কিন্তু আপনি অলি আল্লাহর ভালোবাসার নাম দিয়ে অলি আল্লাহ সিজদা করবেন আর টাকা মান্নত করবেন, এটা তো হবে না। এত টাকা যে আসে কবরগুলিতে, এগুলি কি সব কি কাফেরা দেয়? ইমানদার নামধারীরা দেয় না? যারা এই কাম করতেছে তাদের কি আল্লাহর জন্য ভালোবাসার চেয়ে বেশি হয়ে গেছে না? এটা কাফারা দিলে হয়েছে, হয় নাই? এই ভয়াবহ জায়গাটা আজ আলোচনার বাইরে চলে গেছে, এবং এটা আলোচনা করলে অনেকের কাছে মনে কষ্ট আসে, এটা তো ইট পড়াচ্ছে কেন, এগুলিতে অন্য কিছু পড়ানো হোক, কেউ সিরা পড়াবে, কেউ আখলাক পড়াবে, কেউ তাওহীদ পড়ার কোনো দরকার মনে করতেছে না। শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাবের সেই ঘটনা মনে পড়ে। হ্যাঁ, ওই যে বলছিল যে মুরগি একটা ইতে দিচ্ছে, ওইটা না কোনটা মুরগি? হ্যাঁ, এখন একটু সিরা পড়ান। হ্যাঁ, ওইটা মুরগি না, প্রথম বলছে যে ও ব্যক্তি জিনা করছে, মানে হায় কে এটা করলো এবং জিনা করলো, মসজিদের মধ্যে কে কাজ করলো তার ধরা দরকার। পরের দিন শাইখ এসে বলছে আসলে ওই ব্যক্তি আসলে একটা জায়গায় গিয়ে এটা মানে তারা এটাকে হালকা হয়ে গেছে, এই একই অবস্থা হচ্ছে আমাদের। এটা এখন মিছিল করে ফেলবে একটা ইয়ার জন্য, নিজের শিরকের ভিতরে লিপ্ত আছে, কোনো খবর নেই, মিছিল মিটিং সব বাড়ে, এই মিছিল দিয়ে দুনিয়া ভরাই ফেলবে। একদিন মিছিল করবো দরকার হলে একটা, নিজে শিরকে লিপ্ত আছে, খবর নেই, মার্চ গাজা করে ফেলবো। মাইন শাক্কা ও তাওয়াক্কাফা লাম ইয়াহরুম মালু ওয়ালা দামু, সন্দেহ করলে কোনটা কুফর মিয়াউদুনের সন্দেহ করলে, আও তাওয়াক্কাফা, অথবা এটা কেমনে কই, এতগুলি ওলি আল্লাহদের কথা কেমনে বাদ দেই, লাম ইয়াহরুম মালুহু ওয়ালা দামু, তার সম্পদ এবং শক্ত নিরাপত্তা পাবে না। ফাইয়া লাহা মিন মাসালাতিন মা আযামাহা ওয়া মা জাল্লাহা, কত বড় মাসালা, তুমি কি চিন্তা করে দেখেছো? কত সম্মানিত মর্যাদাপূর্ণ মাসালা, কত বিশাল মাসালা এটা। ওয়া লাহু মিন বায়ানিন মা আদাহা, কত সুন্দর করে রাসূল বর্ণনা করে দিয়েছেন, এটা তুমি বুঝতে পারো, স্পষ্ট বর্ণনা এটা। হুজ্জাতিন, এবং কত স্পষ্ট প্রমাণ, মা আফতাহাল মুনাজা, এটা দিয়ে এর বিপরীত পক্ষ যারা, তাদেরকে কিভাবে কাট অফ করা যায়, তাদেরকে কিভাবে থামিয়ে দেওয়া যায়, এবং তাদেরকে কিভাবে রদ করা যায়, এর চেয়ে তুমি কি এর চেয়ে ভালো কিছু পাবে? সুবহানাল্লাহ, পাবেন না আপনি। এটা ভালো করে এটা মুক্ত হবে, এটা বুঝলে আপনি বুঝবেন যে মানুষ কি করতেছে, এগুলো হাসি ভাবে, যে এগুলি আসলে পাগল, ইসলামের কাজ না এগুলি, যারা অধিকাংশ যারা এ করতেছে ইসলামের কাজ না। এটা ভয়াবহ অবস্থা যাচ্ছে বর্তমানে। যারা শিরিক করতেছে, সে কবর পূজা, মাজার পূজা করতেছে, তার জন্য আপনি কাঁদে ভরাই ফেলতেছেন। আপনি যদি ইরানে যান মানুষ হিসেবে, দেখবেন যে শিরিক কাকে বলে, ইরাকে যান শিরিক কাকে বলে, আব্দুল কাদের জিলানী মাজারে যান শিরিক কাকে বলে, অথবা ভারতে এটা কি নাম, আজমির যান শিরিক কাকে বলে, শিরিক নাই, ভয়াবহ অবস্থা। এটা আপনি গেছে দেখে আসছেন, তাহলে আপনি বুঝেন এইটার বিরুদ্ধে কথা না বলে আপনি কিসের বিরুদ্ধে কথা বলতেছেন? এদের মারা গেলে আপনি যে কি জানাজা পড়তেছেন, আপনি কত পাগল। ও মুশরিক জানাজা আপনি বলে কি করবেন? যারা মনে করে হুসাইনকে বেনামে হায়দারি, তারা যুদ্ধ শুরু করে বিসমিল্লাহ কইয়া,
এরা মুশরিক না তো কি? আল্লাহ বলছে বিসমিল্লাহ হেরাকে বানামে হায়দারি। এরা ইয়া হোসেনকে চিৎকার করে, হোসেন টেলিফোন করে, এদের না তারা ভয়াবহ কারবার, টেলিফোন করাতে কথা বলে টাকা নেয়। হুসাইন টেলিফোন কথা বলে খাজা বাবাকে চুমলো সাহেব, পায়ের কাছে যখন গেছি মাজারে, খাজা বাবাকে চুমলো যে মাথা ধরে সাহেব ওই চেপে ধরে তারপর চুমো দেওয়ার জন্য চুমলো। হায় হায় রে, খাজা বাবা মানে আপনি চিন্তা করে দেখেন শিরিক কাকে বলে, কত প্রকার ও কি কি। এগুলির বিরুদ্ধে কথা না বলে আপনি ইসলাম কেমনে কায়েম করবেন? ইসলাম তো কায়েম করতে চাচ্ছে সবাই। সবচেয়ে ভয়াবহ জায়গা হচ্ছে এটা আগে করতে হবে। রসুল এটাকে আগে করছে, আপনাকে এটা আগে গুরুত্ব দিতে হবে বেশি। তাই একজন বলছে যে আজকে আমরা এদের করছি না, আর বলবো না, না শেষ করে দেবো নাকি? শেষ হয়ে গেছে তো। শেষ তো। আর নতুন অধ্যায় আসছে ইনশাল্লাহ, আমরা এটা আগামী ক্লাস করবো। একজন বলছে হ্যাঁ দোয়া অবশ্যই শিরক, এটা ইবাদত, এইটা যে করবে আল্লাহ